কি আনছো? কি করে? 10 নাম্বার মালা তো ইংলা মাইছে ও এটা তো ভালো লাগে না, এটা তো দেখতে ভালো দেখা যায় না। কিকা এটা তো না এটা গন্ধ নাই, মনে হয় এটা আরো ভালো হইব। বসে বসে মনে গান জানা বাবা টাবা খায় চল চল তোর কি লেগে রাজিম তুঙ্গ এলাকা তাইলাম আমগো নদীর দক্ষিণ ভারতে একই অবস্থা। এই আমগো 11 নম্বর ওয়ার্ডও মানে এগুলোর জন্য অস্থির। আমি প্রশাসনের সাথে একটা আলাপ আলোচনা চালাইছি, দেখি এগুলো নিয়ে কি করা যায়। তোমরা তোমাদের এলাকাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো বন্ধু। ব্যাপার হচ্ছে তো আমি বলি 6 নং ওয়ার্ড আগে অনেক আগে খুব ভালো ছিল। এই ইদানিং গত 10-12 বছর থেকে এই মাদকের সাম্রাজ্য করে তুলছে। দুইটা মহিলা আছে, 3টা ছেলে আছে এলাকার মধ্যে, আমি এখন নাম বলবো না। তুমি যখন আসছো ভালো হয়েছে, এখন আলমগীর আছে, নাজিম আছে, এরাও আমার আজ কয়দিন ধরে এই ব্যাপারে বলতেছে, এখন তুমিও বলছো। আসলে মাদকটা এমনভাবে ছড়াইছে, বাসা থেকে বাইরে মাদক দেখা যায়, ওদিক ফিরলেও মাদক, ওদিক ফিরলেও মাদক, এমনভাবে মাদক ছড়াইছে যাকে এলাকাতে থাকাটা, ভালো মানুষের থাকাটা ইয়ে হয়ে গেছে, দুষ্কর হয়ে গেছে। মাদক সেবীদের কারণে কোনো কিছু এখন সেফটি রাখা যায় না। আজকে এটা চুরি হইতেছে, কালকে মোটরসাইকেল থেকে আছে, পরশুদিন রোজগার থেকে আছে, কারো জুতা চুরি করতে আছে। এটা কি আর এটা কি আলামত? কারো মোবাইল চুরি করতেছে আজি সাহেব, কারো অটো লইয়া যায়, কারো অটো লইয়া যাইতেছে, ব্যাটারি খুললে আরো অনেক বাসা বাড়িতে সব কিছু। হাজি সাহেব আপনি এখন এগুলার বিচার করেন। আপনারা যদি এগুলোর বিচার না করেন মনে সহকারে, তাহলে আমাদের এলাকাতে এগুলা বিকট আকারে এই মাদক সেবীদের সাম্রাজ্য করে তুলবে। আমি প্রবাস থেকে আসছি, আমার বাসা রক্ষা পাই নাই। আপনারা এখন মোবাইল নিয়ে গেছে মানে আমার লাইভ দেখো রাত্রে। আমি তো 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড। এখন আমার এই যে 11 নম্বর ওয়ার্ডে মনে করো মাদকের যে গডফাদার, মনে করো নাম বলবো না এখন, এটা প্রশাসনে জানে। তারপরে সে এমনভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দোয়াশোয়ার বাইরে। সমস্ত মাদক ব্যবসায়ীরা হাজীগঞ্জ থানার সারা বাংলাদেশের ভিতরে তারা তো খোলামেলা সব পাইছে না, তারা অন্তত কোটি কোটি টাকার মাদক মনে করো স্টকে রাখছে, শেল্টার দিচ্ছে তাদেরকে। হ্যাঁ তাদের ক্ষমতা আসতে চাইতেছে, তারাই এখন মাদক সেবীদের বা মাদক ব্যবসায়ীদেরকে শেল্টার দিচ্ছে। এখন প্রশাসনকে যদি আমরা নিজেরা সহযোগিতা না করি তাহলে প্রশাসন কি করবে? প্রশাসনকে তো জানাইতে হবে, প্রশাসনকে স্পট দেখাইতে হবে, প্রশাসনকে দেখাই দিতে হবে যে এই লোক মাদক ব্যবসায়ী করে, এই লোকদের দ্বারা। এবং প্রশাসন জানতে হবে যে কখন কোন টাইমে মাদক তারা এলাকাতে ঢুকায়। ঠিক বলছেন হাজি সাহেব, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। তোমরা যদি 6 নং ওয়ার্ড থেকে তোমরা যদি সবাই আমার 6 নং ওয়ার্ড আমি স্ট্রং। আমি কিছুদিন আগে জান আপনার নলেজ আছে, আমি ফেসবুক স্ট্যাটাস দিছি, আলহামদুলিল্লাহ আমি অনেক আমরা স্ট্রং আছি। ভালো পাইছি। না ফেসবুক স্ট্যাটাস দিয়ে কমেন্টস পাইয়া হবে না। সাবেক মেয়র বাচ্চু ভাই পর্যন্ত এটা একটা কলাম লিখছে। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখন যা দেখছি অন্ততপক্ষে হাজীগঞ্জ পৌরসভার 12 ওয়ার্ড সবাই কিন্তু মাদকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আমরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে কাজ হবে না, আমরা ভিডিও করে কোনো কাজ হবে না। অতএব আমরা বাস্তবে প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে সাথে নিয়ে সহযোগিতা আমরা প্রশাসনকে করব, আর আমরা ধরাই দিব, কারণ আমাদের মৃত্যুর কোনো ভয় নাই। আর খারাপের সংখ্যা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। এবং আমাদের নদীর দক্ষিণ পারে অলরেডি আর্মি অভিযান চালাইছে, মানে ডিবি পুলিশ অলরেডি অভিযান চলতেছে, সামনে ইনশাল্লাহ আরো অভিযান আসতেছে। আর তোমরাও দেখো সহযোগিতা লাগে, আমরা সরাসরি এসপি সাহেবের কাছে যাব, আমাদের মাদক মুক্ত সমাজ চাই আমরা। আমার ওই ফেসবুকে একটা কলাম ছিল একজনের মানব সমাজের সাংবাদিকরা আসবে, আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছে। 1 সপ্তাহ পরে বলছে যে ভাই আমরা আপনাদের ওয়ার্ডে আসবো একটা প্রতিবেদন করার জন্য। তো আমি আশা করবো যে সেই সময় সকল মানুষের 6 নং ওয়ার্ডের সকলে যেন উপস্থিত থাকে, প্রতিটা ওয়ার্ডে যেন এইরকম প্রত্যেকটা ওয়ার্ডে সচেতন হোক, মাদককে সবাই না বলুক, মাদক যেন ধ্বংস হয়, মাদক ব্যবসায় যেন ধ্বংস হয়। আমরা মাদক বিরোধী আন্দোলন করব, আপনারা কি আমাদের সাথে থাকবেন? আপনারা সবাই যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা প্রশাসনকে সহযোগিতা করব, প্রশাসনের হাত ধরে আমরা ইনশাল্লাহ মাদক ব্যবসায়ীদেরকে ধ্বংস করে দেব। আমরা মরে যাব সমস্যা নাই, কিন্তু আমাদের প্রজন্ম যেগুলো উঠতেছে এরা নষ্ট হয়ে যাবে। আজকে আপনি এগিয়ে না আসলে কালকে আপনার সন্তানটাও